হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 4:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে। সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজ শুরু করে দিয়েছি। সকাল থেকে সারাদিন ফুল এনার্জির সাথে সংসারের সব কাজ গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে আমি সারাদিন কি করি। সকালবেলার বাসি কাজ কমপ্লিট করে সোনাইকে ঘুম থেকে তুলেছি, আর তারপরে সোনাইকে ব্রাশ করিয়ে নিয়েছি। তো ব্রাশ করার পর এখন এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। সকালবেলা যদি বিছানাটা ঠিক থাকে না, তাহলে দেখবে মনটাই আলাদা শান্তি লাগে। আর বিছানাটা ঠিকঠাক না থাকলে একদম ভালো লাগে না। আর আমার বিছানাটা যদি সুন্দর করে পরিপাটি থাকে না, আমার বেশ ভালো লাগে। কিন্তু ওই যে সোনার জন্য পারি না, এখন বিছানাটা ঠিক করছি না, একটু পরেই দেখবে বিছানায় উঠে সব উলটপালট করে দেবে। আর যদি বিছানায় না উঠে সোফাতে থাকে তাহলে কিন্তু ভালো। বিছানাটা তো আর উলটপালট হবে না, সোফাটা একটু উলটপালট হবে, এটা তো প্রত্যেক দিনই হয়, তাই না? তো আবার ঠিক করে নেব, কিন্তু বিছানা উলটপালট থাকলে না একদম ভালো লাগে না। এই দেখো, তোমাদের সঙ্গে কথায় কথায় আমার কিন্তু বিছানাটা গুছানো কমপ্লিট। বিছানাটা গুছিয়ে এখন রান্নাঘরে এসেছি। সোনার জন্য থানকুনি পাতাটা থেতু করে রস করে নেব, মানে রসটা বের করে নেব। আমরা তো পাতাটা চিবিয়ে খাবো, আর সোনাইকে যদি পাতাটা দিই যে চিবিয়ে খাও, কিন্তু খাবে না, ফেলে দেয়। ওই জন্য সোনার জন্য থেতু করে রস বের করে নিচ্ছি, ওই রসটাই খাইয়ে দেব। এই রস খেতে গেলেও অনেকটা দুষ্টুমি করে, দেখবে তোমাদেরকে আমি শেয়ার করব কি দুষ্টুমি করে। রস তো বের করে নিয়েছি, বেশি হয়নি, অল্পই হয়েছে। আর এই থানকুনি পাতাগুলি আমাদের বাড়িতেই হয়েছে, ওখান থেকেই তুলে নিয়ে এনেছে বাবা। তো আমরা সবাই এখন খালি পেটে খাবো। তো এই যে দেখো, তোমাদেরকে তো বলেছি থানকুনি পাতার রসটা খেতে গেলে কি বায়না করে। দেখো, এখান থেকে কিন্তু পালিয়ে যেতে চাইছিল, আমি ধরে রেখেছি, এখন জোর করে খাইয়ে দিয়েছি। তো খাওয়ার পরে এখন টিফিন বানানোর জন্য, মানে টিফিন খাওয়ার জন্য টিফিন বানাচ্ছি। এই যে আজকে করছি গোলা রুটি। প্রথম যে গোলা রুটিটা দিয়েছিলাম না, ওটা তেল ছাড়া দিয়েছে, আর দেখো কেমন বাজে হয়েছে। আর এখন দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তো তেল দিয়ে দিলে খুব সুন্দর করে হয়। আর তেল ছাড়া দিলে একদম ভালো করে হয় না, মানে দেখতে একদম বাজে লাগে। তেল ছাড়া খাওয়াটা কিন্তু অনেকটা ভালো, তেল দিয়ে খাওয়াটা কিন্তু বেশি ভালো না। কিন্তু তারপরেও ওই যে দেখতে বাজে লাগে, আর দেখতে যদি বাজে লাগে তাহলে কিন্তু খেতেও ইচ্ছা করে না। ওই জন্য অল্প একটু তেল দিয়েছি, বেশি কিন্তু তেল দিইনি। গোলা রুটিটা তো বানানো কমপ্লিট, তো এখন দেখো চাটা বানিয়ে নিচ্ছি। আর আজকে চা করছি গরুর দুধ দিয়ে, গরুর দুধ গতকালকে রয়েছিল, তো এই দুধটা দিয়ে এখন চা করে নিচ্ছি। আর সোনার জন্য হরলিক্স গুলে নিয়েছি। আর মা তো আজকে চা খাবে না, মার একাদশী, তো বাবা, আমি আর সোনাই খাবে। তো আমরা তিনজনের জন্য আজকে টিফিনটা রেডি করে নিয়েছি। তো চলো এখন টিফিনটা খেয়ে নিই। বাবার জন্য তো আগে চিনি ছাড়া চা ঢেলে নিয়েছি, তো এখন আমার জন্য চিনি দিয়ে চাটা ঢেলে নিয়েছি। আর এই যে দেখো, যার যার প্লেটে দিয়ে দিয়েছি। এখন চলো টিফিনটা খেয়ে নিই। টিফিন খাওয়ার পর কাপড় ধুতে এসেছি। এই যে গতকালকে এই নাইটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম স্নান করবার পর, একটু ময়লা হয়েছে, ওই জন্য ভিজিয়ে রেখেছি, তাহলে ময়লাটা ভালোভাবে কেটে যায়। আর একটা নাইটি আছে, ওটা বাসি নাইটি, তো দুটোই আমি ধুয়ে রৌদ্রে দিয়ে দিয়েছি। আর তারপরে রান্না করেছি, রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। দেখো, সোনার জন্য আমি ভাত নিয়েছি, তো ডাঁটা পাতা শাক করেছি, আর ডিম সেদ্ধ করেছি। তো এটা দিয়ে সোনাইকে ভাত খাওয়াবো। আর সোনাই দেখো আগে থেকে ডিমটা খেয়ে নিচ্ছে। তো তারপরে সবার তো খাওয়া কমপ্লিট, তো আজকে এসেছি রাইস কুকারটা একটু ক্লিন করতে। তো প্রত্যেক দিনই তো এই ভিজে কাপড় দিয়ে ক্লিন করে নিই, তো একটু আঠা আঠা ভাব থাকে, মানে একটু তেল চিটচিটে ভাব থাকে, ওই জন্য একটু স্টিল দিয়ে ভীম সাবান দিয়ে ভালো করে ঘষিয়ে নিয়েছি। আর এখন দেখো একটা ভিজে কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি, তারপরে আবার একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নেব। তো এই যে দেখো, শুকনো কাপড় দিয়ে আমি এখন ক্লিন করে নিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু রাইস কুকারটা ক্লিন হয়ে গিয়েছে, আর এখন কোনো আঠালো ভাবও নেই। আর তোমাদেরকে বলি না যে সোনাই মাটি দিয়ে সবসময় খেলা করে, এই যে দেখো তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে মাটি নিয়েছে, এখানে জল দিয়েছে, জল দিয়ে দেখো কি করছে। এত দুষ্ট করে না, যে বলছি এখানে খেলবে না, না এখানেই খেলবে। এটা পেলেই খুব খুশি, মাটি পেলে আর জল পেলে কি যে খুশি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, স্নানের আগে একটু খেলা করুক, তারপরে গিয়ে আমি এদিকে কাজটা সেরে নিই। না হলে ঘরে থাকলে শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া অন্য কিছু খেলতেই চায় না। ওই জন্য মাটি দিয়ে একটু খেলতে দিই, আর না হলে ওর দাদার সাথে একটু খেলা করে। তো তারপরে এদিকে দেখো, সোনা এদিকে খেলা করছে, আর আমি এদিকে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি।
প্রতিদিনই কিন্তু আমি রান্নাঘর মোছার সাথে সাথে এই জায়গাটাও কিন্তু ভালো করে ক্লিন করে নিই, রান্নাঘরের পাশের জায়গাটা। না হলে না এই জায়গাটা অনেকটা মাটি থাকে, আর এটাও কিন্তু পা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে সবগুলি কিন্তু ঘরে যায়। আর এখন যে মুছছি না, একটু পরেই কিন্তু শোনাই ওই যে দেখছো মাটি দিয়ে খেলা করছে, এই জায়গাটা আবার ঘুরিয়ে নেবে। তারপরও না না মুছলে না একদম ভালো লাগে না। বাড়িতে বাচ্চা থাকলে তো একটু এরকমই হবে, তাই না? আর আমাদের তারপরও কিন্তু পরিষ্কার করতে লাগে। রান্নাঘর মোছা কমপ্লিট করে তারপরে এসেছি এই যে রান্নাঘরের ভেতরে যে বস্তা দুটো থাকে না, ওই বস্তা দুটি আজকে ধুয়ে দিতে। তো আজকে আর সার্ফ দিয়ে ধুইব না, এমনিতেই জল দিয়ে ধুয়ে নেব। বস্তা দুটি একটু নোংরা হয়েছে, মানে ধুলো পড়েছে, ওই জন্য একটু ধুয়ে রোদ্রে দিলে না আর অতটা ধুলো পড়ে না। বস্তা দুটো না এই জায়গায় দিয়ে দিচ্ছি রোদ্রে, কারণ পেছনে আর দেবো না, এই জায়গায় তো কোনো কাপড় নেই এখন, ওই জন্য এই জায়গাটা রোদ্রে দিয়ে দিচ্ছি আর জলটা ঝরে যাবে। দেখো কিভাবে জল পড়ছে, তো আমি একটু ভালো করে চিপে দেব, তাহলে একটু জলটা ঝরে যাবে। বোতলগুলিও না সামান্য একটু ময়লা হয়ে যায়, ওই জন্য আমি রান্নাঘর মোছার আগেই কিন্তু আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন রান্নাঘরটা মুছে বস্তা দুটো রোদ্রে দিয়ে, তো এখন এসেছি ব্রাশ দিয়ে ভালো করে বোতলগুলি ক্লিন করে নিতে। বোতলে ময়লা থাকলে না জল খেতে ইচ্ছা করে না, ওই জন্য সামান্য একটু ময়লা হয়েছে, তারপরে কিন্তু আমি বোতলগুলি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। আর এই ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে নিলে না খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যায়। বাইরের কাজ তো শেষ করে আসলাম, এবার এসেছি বেডরুমটা ক্লিন করতে। আর বেডরুমটা তো মোছা হয়নি, তো তার আগে আমি এই যে ফার্নিচারগুলি একটু ক্লিন করে নিচ্ছি। আজকে তার সকালবেলা সময় পাইনি, ওই জন্য এখন বেডরুমটা মোছার আগে এইগুলি ক্লিন করে নিচ্ছি। অনেকদিন যদি সময় পাই তো সকালবেলায় আমি ক্লিন করে নিই, আর না হলে এই যে ঘর মোছার সময় তখনই ক্লিন করে নিই। জানো তো বন্ধুরা, শোনাই না গতকালকে এত দুষ্টুমি করেছিল না কি যে বলবো, আমার তো মাথায় হাত, কি যে করব। আমার এত রাগ উঠেছিল না কি যে বলবো, কিন্তু রাগ উঠলেও তো কিছু করার নেই, বাচ্চা মানুষ ওসব তো করবেই, তাই না? আর কি করেছে তোমাদেরকে বলে দিই। এই যে সুকেজের যে গ্লাসগুলি আছে না, ওই গ্লাসের উপরে না সোনাই রং পেন্সিল যে আছে না, ওই রং পেন্সিল দিয়ে এখানে এঁকেছিল, আর এত বাজে দেখতে হয়েছিল না কি যে বলবো। আমার রুমের সব জিনিস কিন্তু আমি সুন্দর করে রাখতে চেষ্টা করি, যদি একটু উলটপালট হয়ে যায় না তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর গতকালকে যা দেখিয়েছিলাম না তোমাদেরকে, তো আর ভিডিওতে ক্যামেরাবন্দি করে রাখিনি, যদি একটু তুলে দিতাম তাহলে তোমরা দেখতে। আমার এত রাগ উঠেছিল না, পরে সঙ্গে সঙ্গে আমি এগুলি ক্লিন করে নিয়েছি, আর আজকে আবার ক্লিন করছি। তো তারপরে দেখো সুকেশটা তো ক্লিন করা কমপ্লিট, তারপরে টি টেবিলটাও ক্লিন করে নিয়েছি, আর এখন দরজাটা হালকা একটু ডাস্টিং করে নিচ্ছি। প্রতিদিন যদি রুমের সব জিনিসগুলি হালকা একটু ডাস্টিং করা হয় না, তাহলে কিন্তু ময়লাটা থাকে না, দেখতেও ভালো লাগে। আর যদি একটু ধুলোবালি থাকে না, একদম ভালো লাগে না। বেডরুম তো ক্লিন করা কমপ্লিট, তো এখন এসেছি বাইরের জানালাগুলি ক্লিন করতে, আর সাথে গ্রিলগুলিও। আমার বেডরুমের যে জানালাটা ছিল না, ওটা তো ক্লিন করা কমপ্লিট। আর এখানে দেখো বাবার রুমের জানালাটা বারান্দার পাশে, তো ওটা এখন ক্লিন করে নিচ্ছি। গ্রিলগুলিও ক্লিন করব, আর সাথে জানালাটাও। সব সময় তো আমার বেডরুমে ক্লিন করা তোমাদেরকে শেয়ার করি, শাশুড়িমায়ের বেডরুম ক্লিন করা তো তোমাদেরকে শেয়ার করি না, তো আজকে তোমাদেরকে শেয়ার করছি। এই যে শাশুড়ি মায়ের সুকেজ, তো এটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি, একটু ধুলো পড়েছিল ওই জন্য ভালো করে ক্লিন করে নিচ্ছি।
মা বাবার রুমের সুকেজ আর তারপরে দরজা সবগুলি তো ক্লিন করে নিয়েছি। আর এখন এসেছি এই যে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা তো ক্লিন করা কমপ্লিট, তো এখন এসেছি এই যে আলমারিটা ক্লিন করে নিতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিওটি দিতে অনেকটা আগ্রহী হয়। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।